রোদ কি হচ্ছেটা কি স্যার? রেগে। হঠাৎ রোদের শব্দে আয়ান কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল আর রুহি রোদকে দেখে নিজেকে কিছুটা নিরাপদ ভেবে বড় একটা নিঃশ্বাস নিল। আয়ান নিজেকে সামলে নিয়ে, আয়ান কই কিছু হয়নি তো কি হবে, এমন একটা ভান করল যেন সে কিছু জানে না। আয়ান কিছু না বলায় রোদ কিছুটা রেগে গেল, কারণ এতক্ষণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। রোদ নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে, রোদ দেখুন স্যার, আমি প্রথম দিন থেকে দেখছি আপনি রুহির পিছনে পড়ে আছে, বাট কেন? ক্লাসে কি মেয়ের অভাব পড়েছে? রেগে কি বলছে রোদ নিজেও জানে না। অন্যদিকে রুহি বারবার ইশারা দিয়ে রোদকে চুপ করতে বলছে, কিন্তু রোদের সেদিকে কোনো খেয়ালই নেই। আয়ান হোয়াট? কি বলছো এসব? প্রচণ্ড রেগে। রোদ ভুল কিছু কি বললাম? ঠিকই বলেছি আমি। আপনি কি মনে করেছেন আমরা কিছু দেখি না নাকি? রেগে। রোদের কথায় আয়ান অনেক রেগে যাচ্ছে ও শুধু কোনো রকমে নিজের রাগটা কোনো টোল করার চেষ্টা করছে। অন্যদিকে রুহি। রুহি, রোদ চুপ করো। রেগে দাঁতে দাঁত চেপে। কে শুনে কার কথা? রোদ রাগের মাথায় কি কি যে বলছে ও নিজেও জানে না, আবার রুহির বারণ ও শুনছে না। রোদ আর শুনুন স্যার, আপনি না রুহির থেকে দূরে থাকবে বুঝলেন? হুমকি সুরে। আয়ান মানে কেন? রুহি তোমার কে? আর রুহির যদি আমাকে নাই ভালো লাগে তাহলে সেটা রুহি বলবে, সেটা তুমি বলার কে? রেগে। রোদ আমি কে সেটা না হয় পরেই জানবেন, আপাতত যা বলাম তা মনে রাখুন। রেগে। আয়ান হুমকি দিচ্ছ? রেগে। রোদ না, জাস্ট জানিয়ে রাখছি। ভাব নিয়ে। আয়ান ওহ তাই, আমি তো বুঝছি না তুমি কেন শুধু শুধু আমাদের মধ্যে নাক গলাচ্ছ? কিছুটা রেগে। রোদ ও হ্যালোমি আয়ান, আমি আপনাদের মধ্যে নাক গলাচ্ছি না, ওকে? আপনি আমাদের মধ্যে নাক গলাচ্ছেন? রেগে। আয়ান তোমাদের মধ্যে নাক গলাচ্ছি মানে? অবাক হয়ে। রোদ আমার আর রুহির মধ্যে। ভাব নিয়ে। আয়ান হোয়াট? রেগে। রোদ আপনি হয়তো জানে না রুহি আমার কে? রেগে ভাব নিয়ে। রুহি, রোদ প্লিজ চুপ করো, করুণ সুরে। রোদ, রুহি আমাকে বলতে দেও, ওনার এটা জানা দরকার, তারপর যদি উনি একটু শুধরায়। রুহির দিকে তাকিয়ে। রুহি চুপ করতে বলছি তোমাকে আমি। রেগে। আয়ান, রুহি তুমি ওকে বাধা দিও না, আমি শুনতে চাই ও কি বলতে চাইছে। রুহিকে থামিয়ে দিল। আয়ানের কথার পর রুহি আর কোনো কথা বলার সাহসই পেল না, ও চুপ হয়ে গেল। আয়ান, রোদ তুমি বলো, রুহি তোমার কি হয়? কৌতূহল হয়ে। রোদ, রুহি? রুহি তো আমার সব কিছু। মুচকি হেসে। আয়ান মানে? ভ্যাবাচেকায়া খেয়ে। রোদ, ভালোবাসি ওকে আমি। মিষ্টি একটা হাসি দিয়ে। অন্যদিকে রোদকে বারবার ইশারা দিয়ে বারণ করছে রুহি, কিন্তু রোদ সেটা খেয়ালই করছে না। রোদের কথা শুনে আয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এক নিমিষের জন্য ও চুপ হয়ে গিয়ে নিজেকে সামলে নিল। আয়ান তুমি না হয় রুহিকে ভালোবাসো, বাট রুহি কি তোমাকে ভালোবানে? গম্ভীর হয়ে। রোদ ওকেই জিজ্ঞেস করুন। রুহির দিকে তাকিয়ে। রোদের জবাবে রুহি মাথা নিচু করে আছে। আয়ান রুহির উদ্দেশ্য বলল, আয়ান তুমি কি রোদকে ভালোবাসো? গম্ভীর হয়ে। রুহি কোনো জবাব দিল না, চুপ করে সম্মতি প্রকাশ করল। রুহির চুপ থাকাটাকে আয়ান হ্যাঁ বলেই ধরে নিল। আয়ান, তার মানে তোমরা একে অন্যকে ভালোবাসো না? গম্ভীর হয়ে। রুহি আয়ানের প্রশ্নগুলো অনেক বিরক্ত লাগছিল। এক মুহূর্তের জন্য ইচ্ছে করছিল আয়ানকে মুরগির কিমার মতো কুচি কুচি করে কাটতে।
রুহির অনেকক্ষণ ধরে আয়ানের প্রশ্নের ওর দিচ্ছিল আর এখন তো রোদও দিচ্ছে। রুহির ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। রুহি আর সহ্য করতে না পেরে রেগে হঠাৎ করে রোদের হাতটা ধরে টেনে রোদকে আয়ানের সামনে থেকে নিয়ে চলে গেল। রুহির সাহস দেখে আয়ান তো কিছুটা ভ্যাবাচেকায়া খেলই, সাথে রোদও। কিছু দূর যেতেই, রোদ কি হয়েছে, কি এভাবে নিয়ে এলে কেন? রেগে, রুহি কি হয়েছে কি জানো না তুমি? স্যারকে এইগুলো বলার কি দরকার ছিল? রেগে, রোদ ছিল 100 বার ছিল। উনি যেভাবে তোমার পেছনে পড়েছিল, তাতে ওনার ব্যাপারটা জানার দরকার ছিল। ভাব নিয়ে, রুহি তুমি সবসময় বেশি বুঝো। এখন যদি উনি আব্বুকে সব বলে দেয়, তাহলে তো আব্বু আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। আর তোমার আব্বু তো তোমাকে বিদেশেই পাঠিয়ে দেব, তখন কি হবে? চিন্তিত সুরে, রোদ আরে টেনশন নিও না তো, এইরকম কিছু হবে না। রুহিকে সান্ত্বনা দিয়ে, কিন্তু রোদও রুহির মতো সেম বিষয় নিয়ে ভাবছে, কিন্তু রুহিকে বুঝতে দিচ্ছে না। রুহি যদি এমন কিছু হয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রোদ হঠাৎ রোদকে জড়িয়ে ধরে কান্না করে। রোদ আরে বোকা মেয়ে, কিচ্ছু হবে না, দেখো আমাদের কেউ আলাদা করতে পারবে না, একদম কাঁদবে না। তুমি জানো না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। প্লিজ কান্না করো না। রুহিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে। রুহি রোদকে জড়িয়ে ধরে রেখেছে, রোদ ও রুহিকে। হঠাৎ রুহি খেয়াল করল সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, ওদের দেখছে। রুহি সেটা বুঝতে পেরে হন্তদন্ত হয়ে রোদকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল, তারপর নিজেকে সামলে নিল। অন্যদিকে রোদ রুহির কাণ্ডে ভ্যাবোচেকায়া খেয়ে গেল। রোদ রুহি সামনে তাকাতেই অবাক হয়ে গেল, তাপ্তি ওদের সামনে দাঁড়িয়ে আছে আর ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। তাপ্তি কি দেখেই বোঝা যাচ্ছ রুহি আর রোদকে একসাথে দেখে ও অনেক রেগে আছে। আর রুহি তো তাপ্তিকে একদম সহ্য করতে পারে না। আর এখন তো তাপ্তি রুহির সামনে দাঁড়িয়ে আছে। তাপ্তিকে সামনে দেখতে পেয়ে রুহি আরো রেগে গিয়ে, রুহি কি ব্যাপার, তুমি এখানে কি করছো? রেগে তাপ্তির দিকে এগিয়ে। রোদ রুহির রাগটা বুঝতে পেরে ওকে সামলে নেওয়ার জন্য রুহিকে আটকে ফেলল। রোদ, রুহি তুমি আমার কথাটা শুনো, প্লিজ চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। রুহিকে বোঝানোর চেষ্টা করে। রুহি, না তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি ওকে বলবো। কিছুটা রেগে, রোদ প্লিজ একটা কথা তো অন্তত আমার রাখো। অনুনয় করে। রুহি রোদের অনুনয় কিছু একটা ভেবে। রুহি ঠিক আছে, গম্ভীর হয়ে। অন্যদিকে তাপ্তি কিছু বলছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। রোদ কিছু বলবে তাপ্তি? হেসে, তাপ্তি তোমরা কি লাভবার্ড? গম্ভীর হয়ে। রোদ, হাহা, অনেকটাই সেই রকম। বাট লাভবার্ড কি না জানি না, কিন্তু এটা বলতে পারবো একজন অন্যজনকে অনেক বেশি ভালোবাসি, হয়তো নিজেদের চেয়েও বেশি। লাভবার্ড যেমন একজন অন্যজনকে ছাড়া বাঁচতে পারবে না, আমরাও তেমন। রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে। রুহি রোদের কথায় কিছুটা অবাক হল। রোদ খুব সুন্দর করে তাপ্তিকে ওদের ভালোবাসার বর্ণনা করছে। আর সবচেয়ে রুহি ভালো লাগছে এটা ভেবে তাপ্তি ওদের ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। তাপ্তি মেয়েটাকে যতটা বাজে ভেবেছিলাম ও ততটা বাজেও না, মনে মনে রুহি বলে হেসে দিল। রোদের কথা শেষ হওয়াতে তাপ্তি রুহির দিকে এগিয়ে এলো, তাতে রুহি অবশ্যই কিছুটা অবাক হল। তাপ্তি, সরি রুহি, আমি জানতাম না তোমরা লাভবার্ড, তাহলে কখনোই তোমাদের মাঝে আমি আসতাম না, বিলিভ মি। অনুনয় করে। রুহি, আরে আরে অ্যাটস ওকে, এখন তো জানলে আর, কিন্তু আমাদের মধ্যে কাবাবে হাড্ডি হবে না বলে দিলাম। দুষ্টু হাসি দিয়ে। রুহি কথা শুনে তাপ্তি আর রোদ দুজনেই হেসে দিল।
তাপ্তি হাহা ওকে ওকে, তাহলে আমি চলি লাভবার্ড, তোমাদের মাঝে আর কাবাবে হাড্ডি হচ্ছি না। হেসে বলে তাপ্তি চলে গেল। রুহি আর রোদ তাপ্তির যাওয়ার দিকে কিছুক্ষণ মুচকি হেসে তাকিয়ে রইল। রুহি আর রোদ আজ খুব খুশি এটা ভেবে তাপ্তি আর আয়ানকে সব জানাতে পেরে। কিন্তু চিন্তার বিষয় এটা যে তাপ্তি হয়তো এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেবে, কিন্তু আয়ান ও কি আদৌ রোদ আর রুহির সম্পর্কটা স্বাভাবিকভাবে নেবে? এমনি অনেক আনন্দে আর মজায় কেটেছে ওদের সারাটা দিন। বর্ষার ন্যাকামি, রাজের ছোট ছোট বিষয় নিয়ে দুষ্টুমি করা, তাপ্তি সবকিছুতে বাড়াবাড়ি করা, রিমি বিভিন্ন বিষয়ে সবাইকে জ্ঞান দেওয়া, তুলির বারবার স্যারে উপর ক্রাশ খাওয়া, আয়ানের সবকিছুতে তদারতি করা, রুহি রোদের দুষ্টু মিষ্টি ঝগড়ার পর ছোট ছোট দুষ্টু মিষ্টি রোমাঞ্চ সব মিলিয়ে ছেঁড়া দ্বীপে অনেক ভালো ও সুন্দর একটা দিন কেটেছে ওদের সবার, যা ভোলার মতো না। সন্ধ্যা 7:20 বাজে সবাই সেন্ট মার্টিন থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করল। সারা রাত সবাই বাসে ছিল। সকাল 6:56 রুহিদের গাড়ি কলেজে গেটে এসে পৌঁছাল। সেখান থেকে যে যার মতো বাসায় চলে গেল। যেহেতু রোদ আর রুহির বাড়ি সেমেন, রোদর আব্বু আর রুহির আব্বু বন্ধু, সেই খাতিরে রুহি আর বর্ষাকে ঠিকঠাক পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল রোদের উপর। রোদ অবশ্যই এই দায়িত্ব পেয়ে বেশ খুশি, সাথে রুহি আর বর্ষাও। রোদ রুহি আর বর্ষাকে ঠিকভাবে বাসায় নিয়ে এলো। রোদের কাছ থেকে বিদায় নিয়ে রুহি যেই নিজেদের অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যেতে নিল, তখনই পেছনে থেকে বর্ষা বলে উঠল, বর্ষা। রোদ লজ্জা পেয়ে মুচকি হেসে। রোদ কিছু বলবে বর্ষা? কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে কৌতূহল হয়ে। বর্ষা বাই ডং করে লজ্জা পেয়ে। রোদ হু বাই বলে চলে গেল। বর্ষা রোদের যাওয়ার দিকে মুচকি হেসে তাকিয়ে রইল, আর হাত নাড়িয়ে টাটা দিচ্ছিল আনমনে। রুহি চুপচাপ শুধু বর্ষার কাণ্ড দেখছিল আর রাগে ফুলছিল। রুহি কিছুটা রেগে বর্ষার সামনে এসে, রুহি হয়েছে মেম। বর্ষার দিকে তাকিয়ে। বর্ষার রুহির কথায় কোনো পাত্তাই দিল না। ও তো এখনো রোদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রুহি রেগে বর্ষাকে সামান্য ধাক্কা দিয়ে, রুহি এই যে মেম, রোদ চলে গেছে তো? বিরক্তি হয়ে রুহির ধাক্কায় বর্ষার ঘর থেকে বেরিয়ে। বর্ষা কি বললে আপু? ভ্যাবাচেকায়া খেয়ে। রুহি কিছু না, আমি রুমে যাচ্ছি, আপনিও দয়া করে রুমে আসুন। ভ্রু কুচকে রেগে বলে চলে গেল। রুহির পেছনে পেছনে বর্ষাও চলে গেল। পরবর্তীটি দিন দুপুর 2:25 এই মায় রুহিদের ক্লাস শেষ হল। প্রতিদিনের মতো আজও রুহিরা ফ্রেন্ডরা সবাই একসাথে ক্লাস শেষে আড্ডা দিচ্ছিল। কিন্তু আজকে রুহিদের সাথে নতুন করে যোগ হল আরও একজন। সে আর কেউ নয়, তাপ্তি। রুহি, রিমি, তুলি, তাপ্তি, রোদ, রাজ, জিসান একে অন্যর সাথে কথা বলছে। একে অন্য সাথে বিভিন্ন বিষয় নিয়ে মজা করছে। কথা বলার মাঝে মাঝে রোদ আরও চোখে রুহির দিকে তাকাচ্ছে। আর যখনই একজনের চোখের সাথে অন্যজনের চোখ পড়ছে, তখনই দুজনে লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে যাচ্ছে। এর মধ্যে রুহি খেয়াল করল রাজ বারবার তাপ্তির দিকে মিটিমিটি করে তাকাচ্ছে, আর তাপ্তির ও রাজের দিকে মুচকি হেসে লজ্জা তাকাচ্ছে। রুহি ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগছিল না। পুরো বিষয়টা বোঝার জন্য রুহি হঠাৎ করে বলে উঠল, রুহি আমি তো জানতাম আমাদের মধ্যে আমি আর রোদি শুধু লাভবার্ড, বাট এখন তো মনে হচ্ছে আমাদের মাঝে নতুন লাভবার্ডের এন্ট্রি হবে। দুষ্টু হাসি দিয়ে একবার রাজ আরেকবার তাপ্তির দিকে তাকিয়ে। রুহির কথাটা আর কেউ না বুঝলেও রাজ আর তাপ্তির ঠিকই বুঝেছে। ওরা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রোদ কিছুটা অবাক হয়ে, রোদ কি বলছো কি তুমি? নতুন লাভবার্ড মানে? আর কে ই বা তারা?
কৌতূহল হয়ে রিমি আর তুলি ব্যাপারটা বুঝতে পেরে মিটিমিটি হাসছে। রুহি ও রোদ, তোমার কত প্রশ্ন? তুমি কিচ্ছু বোঝো না দেখছি। কিছুটা রেগে রোদ, আরে ছাড়ো তো, তুমি বলো নতুন লাভবার্ডটা কারা? কৌতূহল হয়ে রুহি, কারা আবার? ওই যে আমাদের নিউ লাভবার্ড, রাজ আর তাপ্তি। মুচকি হেসে রাজ আর তাপ্তির দিকে তাকিয়ে রুহি কথা, তাপ্তি আর রাজ দুজনেই অনেক বেশি লজ্জা পেল। রোদ, ও সিট, আমি তো ভুলেই গেছি রাজ আর তাপ্তি কথা। মুচকি হেসে রুহি, কি তাপ্তি ঠিক বললাম তো? দুষ্টু হাসি দিয়ে তাপ্তি, আরে তোমরা যে কি বলো না। লজ্জা পেয়ে তাপ্তি দৌড়ে পালিয়ে গেল। তাপ্তি চলে যাওয়া দেখে রাজবাদে সবাই হেসে দিল। সবাই নিজেকে সামলে রাজের দিকে তাকালো। সেটা দেখে রাজ লজ্জা পেয়ে মাথা নিচু করে মাথা চুলকাতে থাকল। এই মুহূর্তের জন্য রাজের নিজেকে জোকার মনে হচ্ছিল, আর বাকি সবাইকে দর্শক, যারা কিনা চুপচাপ রাজকে জোকার হিসেবে দেখছে আর মজা নিচ্ছে। কিছুক্ষণ পর রাজ নিজেকে সামলে নিয়ে, রাজ, এটা কিন্তু মোটেও ঠিক না। তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? লজ্জা পেয়ে রুহি, রাজ, কি ব্যাপার রে? আমি যেটা ভাবছি সেটা কি ঠিক? দুষ্টু হাসি দিয়ে রুহি কথা, তুলি আর রিমি মুখ চেপে হাসছে। আর বাকিরা সবাই মিটিমিটি করে হাসছে আর রাজের দিকে তাকাচ্ছে। আর অন্যদিকে বেচারা রাজ অসহায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে আর একটু পরপর মিটিমিটি করে সবার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর রাজ নিজেকে সামলে নিয়ে, রাজ, এই রুহি, তোরা সবাই আমারকে নিয়ে পড়লি কেন? ধুর, ভাল লাগে না, আমি গেলাম। রাজ বলে লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে গেল ওদের কথা থেকে বাঁচার জন্য। রাজের পালিয়ে যাওয়া দেখে সবাই হাহা করে হেসে দিল। এমন সময়ে তুলি, এই রোদ, তুই আয়ান স্যারকে দেখেছিস? সকাল থেকে স্যারকে খুঁজছি, মন খারাপ করে। রোদ, তুই ওই লুচু স্যারটার নাম আমার সামনে নিবি না তো। আস্তা লুচু একটা। কিছুটা রেগে তুলি, এমন করে বলছিস কেন? স্যার কই, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। করুণ সুরে রুহি, হাহা, তোর টেনশন হচ্ছে? বাহ বাহ, খুব ভালো। খলখলিয়ে হেসে রিমি, আরে রুহি, বুঝলি না, ওর টেনশন না হলে কার হবে বল? মজা করে হেসে তুলি, ধুর, তোদের জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে। রেগে মুখ ভেঙচি দিয়ে জিসান, তুলি, স্যার আজকে আসেনি। হেসে তুলি, স্যার আসেনি, বাট কেন? জিসান, বল না, কোনো স্যার আসেনি, বল না, বল। বিভ্রান্ত হয়ে জিসান, আরে কচু, আমি এত কিছু জানি না কি, শুধু এটাই জানি স্যার আজকে কলেজেই আসেনি। হেসে তুলি, ওহ, মন খারাপ করে তুলি ফেস দেখে আবারও সবাই হেসে দিল, শুধু তুলি বাদে। কিছুক্ষণ পর রোদ, আচ্ছা আচ্ছা, অনেক তো হাসাহাসি হয়েছে, এবার যে যার বাসায় যাই। রুহি, চলো চলো, আন্টি তা না হলে আবার টেনশন করবে, চিন্তিত ভাবে। রুহি, হ্যাঁ রোদ, ঠিক বলেছ, চলো। এই আমরা গেলাম, ওরে বাই, টাটা, লাভ ইউ কুত্তিগুলো। রিমি আর তুলি উদ্দেশ্য বলে রোদ আর রুহি বাসার উদ্দেশ্য চলে গেল। 20 মিনিটের মধ্যে রুহি আর রোদ বাসায় পৌঁছে গেল। বাসায় এসে রুহি আর রোদ যে যার মতো নিজেদের বাসায় চলে গেল। রুহি বাসায় ঢুকে প্রতিদিনের মতো দরজার সামনে থেকে ওর আম্মুকে চেঁচিয়ে ডাকতে ডাকতে ভেতরে ঢুকল। রুহি, মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া, ও মাদার ইন্ডি। রুহি ড্রয়িং রুমে ঢুকে সামনে তাকাতেই সামনে পরিবেশ দেখে রুহি ফেস পুরোই চুপসে গেল। ওর চেঁচানো এক নিমিষে বন্ধ হয়ে গেল। রুহি ভালো করে সামনে তাকালো, তারপর যা দেখল সেই পরিবেশটা দেখার জন্য রুহি মোটেও প্রস্তুত ছিল না। রুহি সামনে মিস্টার আয়ান।
উনি সোফায় বসে রুহিকে দেখে মিটিমিটি হাসছে। আর আয়ানের সাথে বসে আছে আয়ানের আব্বু আম্মু, তার সাথে রুহি আব্বু আম্মু আর রোদর আব্বু। রুহি পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল সবাইকে এভাবে একসাথে দেখে। রুহিকে দেখে সবাই রুহির দিকেই তাকিয়ে আছে। বেচারি রুহি কি করবে কিছুই বুঝতে পারছে না। ও পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে তাকিয়ে আছে সামনের দিকে। রুহির আম্মু ব্যাপারটা বুঝতে পেরে রুহিকে সামলে নেওয়ার জন্য বসা থেকে উঠে রুহির পাশে যেয়ে দাঁড়াল। রুহির আম্মুকে দেখে রেগে ওর আম্মুর দিকে তাকাল। রুহির আম্মু রুহির রাগ দেখে কাঁধে হাত দিয়ে ইশারা দিয়ে ওকে হাসতে বলল। রুহি রেগে না চাইতেন জোর করে হেসে সামনে তাকাল। সামনে থেকে আয়ানের আম্মু বলে উঠল, আয়ানের আম্মু এই বুঝি রুহি? হেসে রুহির দিকে তাকিয়ে রুহির আম্মু হু হেসে, আয়ানের আম্মু বাহ কত বড় হয়ে গেছো দেখছি, সেই ছোটবেলায় দেখেছিলাম। হেসে রুহি আজব মানুষ, মনে হয় ওনার জন্য আমি সারা জীবন পিচ্ছি থাকব। মনে মনে রেগে। অন্যদিকে রুহির আম্মু ইশারা দিয়ে রুহিকে আয়ানের আব্বু আম্মুকে সালাম করার জন্য বলল। রুহি ইশারা দিয়ে রেগে মানা করল। পরে রুহির আম্মুর আবার রেগে রুহির দিকে তাকালো। এবার রুহি বাধ্য হয়ে গিয়ে আয়ানের আম্মু আর আব্বুকে সালাম করল। আয়ানের আম্মু হেসে রুহিকে আয়ানে পাশে নিয়ে গিয়ে বসাল। রুহি মুখের উপর মানা করতে না পেরে চুপচাপ গিয়ে আয়ানের সাথে বসল। অন্যদিকে আয়ান তা দেখে লজ্জা পেয়ে মিটিমিটি হাসছে, যেটা রুহির সবচেয়ে বিরক্তকর লাগছিল। রুহির আর বুঝতে বাকি রইল না যে আয়ানের পরিবার ওর আর আয়ানের বিয়ের সম্বন্ধ নিয়ে রুহিদের বাসায় এসেছে। রুহি চুপচাপ বসে আছে আর রাগে ফুঁসছে। আর ওইদিকে আয়ানের আর রুহির আব্বু আম্মুর বিয়ে নিয়ে বিভিন্ন কথা বলছে, সাথে রোদের আব্বুও ছিল। আর সবার কথার সাথে আয়ান মুচকি হেসে সম্মতি প্রকাশ করছে। এর মধ্যে হঠাৎ, আব্বু আমাকে ডেকেছিলে। দরজার পাশ থেকে রোদ ওর আব্বুর উদ্দেশ্য বলে সামনে তাকিয়ে বেচারা পুরোই অবাক হয়ে গেল। রোদর সামনে রুহি আর আয়ান পাশাপাশি বসে আছে। আর তাদের সামনে বসে আছে ওদের আব্বু আম্মু, সাথে রোদের ও আব্বু আছে। রোদের শব্দ শুনে রুহি হন্তদন্ত হয়ে রোদের দিকে তাকাল। রোদ করুণ একটা চাউনি নিয়ে রুহির দিকে তাকিয়ে আছে, আর তার মাঝে আয়ান রোদের দিকে তাকিয়ে ভিলেনের মতো মিটিমিটি করে হাসছে। রুহি কিছু বলতে চাইছে রোদকে, কিন্তু বলতে পারছে না পরিস্থিতি কারণে। শুধু করুণভাবে রোদের দিকে তাকিয়ে আছে। এই দিকে রোদের আব্বু বলে উঠল, রোদের আব্বু, রোদ তুমি চলে এসেছ? এসো এসো, এদিকে এসে বসো। রোদের দিকে তাকিয়ে রোদ হু আব্বু করুণ সুরে। রুহির আব্বু, আরে রোদ দরজার পাশে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আরে ভিতরে এসো তো। মুচকি হেসে রোদ হ্যাঁ আঙ্কেল বলে রোদ রুমের ভিতর ঢুকে ওর আব্বুর পাশে যেয়ে বসল। রুহির আব্বু, এই যে রোদ, তোমার সামনে কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে বুঝলে। মিটিমিটি হাসতে হাসতে রোদ মানে? ভ্যাবাচেকায়া খেয়ে রোদের আব্বু, মানে রুহির তো বিয়ে, সেই দায়িত্ব কথাই বলছে তোমার আঙ্কেল। কি ঠিক বললাম তো রে ইরফান? দুষ্টু হাসি দিয়ে রুহির আব্বুর দিকে তাকিয়ে রোদের রুহির বিয়ের কথা শুনে নিজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে মনে হল ওর। না চাইতেন রোদের চোখ দিয়ে কিছুটা জল গড়িয়ে পড়ল। রোদ তাড়াতাড়ি চোখের জল মুছে নিজেকে সামলে নেওয়ার অভিনয় করল। অন্যদিকে রুহি তো করুণ দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। আর সবার চোখে রোদের চোখের জল পড়াটা না পড়লেও রুহির চোখে মোটেও ব্যাপারটা আড়াল করতে পারল না রোদ। রুহি এখন খুব কষ্ট হচ্ছিল রোদের জন্য, কিন্তু ওর কিছু করার ছিল না চুপচাপ বসে থাকা ছাড়া। রুহির আব্বু, আরে হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস আরিফ। বুঝলে রোদ, রুহির বিয়ের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার।
আর তাছাড়া তোমরা তো খুব ভালো বন্ধুও। তো বন্ধাবির বিয়ের দায়িত্ব তো এমনিতেই তোমাকে নিতেই হবে না? হেসে রোদ কি বলবে বুঝতে পারছে না। ও কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নিজেকে সামলে নিয়ে বলল, রোদ, হ্যাঁ কেন নয়? রুহির বিয়ে সব দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না আঙ্কেল। তুমি দেখে নিও আঙ্কেল, আমি অনেক সুন্দর করে সব দায়িত্ব পালন করব। জোর করে হাসার চেষ্টা করে। রোদের কথা শুনে সবাই খুব খুশি হল। আয়ান তো পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল রোদের কথায়। আর রুহি তো হা করে তাকিয়ে আছে রোদের কথা শুনে। রুহি কি বলছে কি রোদ? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কি পাগল হয়ে গেছে? ও কি ভুলে গেছে ও কার বিয়ের কথা বলছে? রুহির রোদের কথার কোনো মাথা মুন্ডি বুঝতে পারছে না, মনে মনে এইগুলো ভাবছে আর খুব কষ্ট হচ্ছিল রুহির। আয়ান, কি ব্যাপার রুহি, তুমি কিছু বলছো না যে? দুষ্টু হাসি দিয়ে রুহির আয়ানের কথায় প্রচণ্ড রাগ হচ্ছিল। ওর আয়ানকে এখন কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছিল। আয়ান যে সেদিনের ব্যাপারটার শোধ এভাবে তুলবে সেটা রুহি ভাবতেও পারেনি। ও রেগে আয়ানের দিকে তাকাল। আয়ান বুঝতে পেরেছে রুহির রাগটা, কিন্তু ওইটা পাত্তাও দিল না, যেন কিছুই হয়নি এমন একটা ভাব করল। অন্যদিকে রোদ ঠিকই রুহির রাগটা বুঝতে পারল, কিন্তু রুহির রাগ ভাঙ্গনোর তো অন্য কেউ আছে এটা ভেবে রোদ অভিমান করে চুপ করে বসে রইল। আয়ানের আব্বু তো বিয়ে দিনটা ঠিক করে ফেলি, কি বলিস ইফরান? তোর মেয়েকে তো আমার খুব ভালো লেগেছে। হাসতে হাসতে রুহির আম্মু, তোরা চাইলে কেন নয়, চল আমাদের বন্ধুত্বটা একটা সম্পর্কে নাম দেই, এতে তো আমাদের বন্ধুত্বটা আরো ভালোই হবে। হেসে বিয়ের কথা শুনে রুহির চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। রুহি সেটা লুকোনোর জন্য হঠাৎ করে বসা থেকে উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল। রুহির এমনি হঠাৎ চলে যাওয়ায় সবাই কিছুটা অবাক হল। আয়ানের আম্মু বিয়ে কথা শুনে মেয়ে লজ্জা পেয়ে হাসতে হাসতে আয়ানের আম্মুর কথা শুনে সবাই হেসে দিল। রুহির চলে যাওয়ার মূল কারণটা কেউ বুঝতে পারল না, এক মায়ের রোদ ছাড়া। সবাই রুহিদের বিয়ে নিয়ে কথা বলছিল, আর রুহি নিজের রুমে গিয়ে কান্না করতে লাগল। রোদের কথা ভাবতেই রুহির চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। রোদের কথা মনে করে রুহির ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কান্না করছিল। হঠাৎ পেছনে থেকে কেউ একজন রুহির কাঁধে হাত দিল। আচমকা কেউ কাঁধে হাত দেওয়াতে রুহি ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে থতমত খেয়ে সামনে ফিরে তাকাল। সামনে তাকিয়ে রুহি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। রুহি, রোদ, তুমি এখানে? অবাক হয়ে রোদ, তোমার সাথে কথা ছিল। মন খারাপ করে রোদ ফোনে বলতে। এখানে আসতে গেলে কেন? যদি কেউ দেখে ফেলে? কিছুটা ভয় পেয়ে রোদ কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আসতে হলো। আর এই বোকা মেয়ে, তুমি কাঁদছ কেন? রেগে রোদের কথা শুনে রুহি মেজাজ খারাপ হয়ে গেল। রুহি, কাঁদব না তাহলে কি হাসব নাকি? আমার বিয়ে, তাও আবার যাকে আমি ভালোবাসি না তার সাথে। তোমার কি মনে হয় এখন আমার খুশিতে ডান্স করা উচিত? রেগে চেঁচিয়ে রোদ, আরে চুপ চুপ, সবাই শুনতে পাবে তো। হঠাৎ করে রুহির সামনে এসো রুহি মুখে চেপে ধরে রুহিকে চুপ করালো রোদ। রোদের কাণ্ডে রুহি পুরোই অবাক। ওহ ছাড়ো তো, রেগে রোদের হাত সরিয়ে দিয়ে রোদ, আচ্ছা শুনো আমার কথাটা, ওরা তো জাস্ট সম্বন্ধ নিয়ে এসেছে না? তুমি এই বিয়েতে মানা করে দিলেই তো হয় সব আবার আগের মতো হয়ে যায়। হেসে রুহি, এটা তুমি কি বলছো রোদ? তুমি জানো আমার আব্বু কেমন? আমার আব্বু এক কথার মানুষ। আব্বু যেহেতু বলেছে এই বিয়েটা তো হবেই। আবার কান্না করতে করতে
রোদ এই দেখো আবারও কান্না করে দিল। এই পাগলি মেয়ে একদম কান্না করবে না বলে দিলাম। তুমি জানে তোমার চোখের জল আমি একদমই সহ্য করতে পারি না, তাও তুমি কান্না করছো। চুপ, একদম চুপ, চুপ করো না বলে নিজের পকেট থেকে রোদ রুমাল বের করে রুহি ফেস মুছে দিতে লাগল। আর রুহি সেটা দেখে রোদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আর চোখ দিয়ে টপটপ করে জল ফেলতে লাগল। রোদ, কি হলো, আবারও জল? রুহি, প্লিজ আর কান্না করো না। তুমি কান্না করলে আমার ভালো লাগে বলো? এবার কিন্তু আমিও কান্না করে দেব বলে দিলাম। মন খারাপ করে। রুহির রোদের কথার দিকে কোনো খেয়ালই নেই, ও তো কান্না করেই যাচ্ছে। অন্যদিকে রোদও রুহির বিয়ে নিয়ে অনেক টেনশনে আছে। আর রোদ রুহি আব্বুকে খুব ভালো করে চেনে, উনি যখন বলেছে রুহির বিয়ে উনি আয়ানের সাথে দেবে, তা তো উনি দেবেনি। অন্যদিকে রোদ যে ওর আব্বুকে রুহি আর ওর ব্যাপারটা বলবে সেই সাহসও রোদের নেই, কারণ রোদ রোদের আব্বুকে অনেক বেশি ভয় পায়। ও শুধু রুহিকে সামলে নেওয়ার জন্য মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। আদৌ কি হবে বা হতে চলেছে সে ব্যাপারে রোদ কিচ্ছু জানে না। ও রুহিকে কোনো মতেই অন্য কারো হতে দেবে না, এটাই শুধু ও জানে। এই সব কথা ভাবছে আর রুহির চোখের জল মুছে দিচ্ছে রোদ। আর রুহি তাকিয়ে তাকিয়ে সেটাই দেখছেস। রোদের চোখ হঠাৎ রুহির দিকে পড়ল। রোদ নিজেকে সামলে নিয়ে, রোদ, কি দেখছ? কান্না কান্না কণ্ঠ। রোদরে কথা শুনে রুহি কোনো কিছু না বলে রোদকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। রোদ এটার জন্য মোটেও তৈরি ছিল। রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে নিজেকে সামলে নিয়ে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরল। রুহি তো কান্না করেই যাচ্ছে। রোদ কোনোভাবেই রুহির কান্না বন্ধ করতে পারছে না। রোদের শার্ট অনেকটাই ভিজে গেছে রুহির চোখের জলে। রুহি কান্না করতে করতে বলল, রুহি, রোদ, আই রিয়েলি লাভ ইউ। রোদকে জড়িয়ে ধরা অবস্থায়, রোদ, আই লাভ ইউ টু। আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না রুহি বলে রোদ রুহির ফেসটা একটু উঁচু করে রুহির কপালে একটা চুমো খেল। রোদের চোখ দিয়েও না চাইতে জল গড়িয়ে পড়ছিল। রোদের চোখের কিছুটা জল রুহির ফেসে গিয়ে পড়ল। রুহি, এই হনুমান, তুমি কাঁদছ কেন? কাঁদো কাঁদো কণ্ঠে। রোদ, আমার ধানি লঙ্কাটা কাঁদছে তো আমি কাঁদব না বুঝি? দুষ্টু হাসি দিয়ে কিন্তু চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। রুহি, এই তুমি একদম কান্না করবে না বলে দিলাম। অভিমানী সুরে। রোদ, কেন তুমি কান্না করতে পারো আর আমি করলেই দোষ? ভ্রু কুচকে। রুহি, হ্যাঁ দোষ, তুমি ছেলে না? ছেলেদের কান্না করতে নেই বুঝলে। আর তোমাকে কান্না করতে দেখলে আমার মোটেও ভালো লাগে না, এটা তুমি কেন বুঝো না? ভ্রু কুচকে। রোদ, ও নিজের বেলায় সব। আমার বুঝি খুব ভালো লাগে আপনাকে কান্না করতে দেখতে? অভিমান করে রুহির থেকে দূরে সরে গিয়ে অন্যদিকে ফিরে গেল। রুহি, আচ্ছা বাবা, আমি এখন আর কান্না করছি না। তুমিও করবে না, ঠিক আছে? এই দেখো আমি হাসছি। তুমি হাসো। হাসো। হাসো না। চোখ মুছতে মুছতে বায়না করে। রোদ, ওকে ওকে বাবা, এই দেখো হাসছি। মুচকি হেসে রোদ নিজের সব অভিমান ভুলে রুহির দিকে তাকিয়ে। রুহি, হু, আচ্ছা রোদ, কিন্তু এখন কি হবে? আবার মন খারাপ করে। রোদ, কিছুই হবে না, তুমি টেনশন নিও না তো। কান্না করে ফেসটার কি অবস্থা করেছ একবারও দেখেছ? রুহির সামনে এসে রুহির সামনের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে রুহির ফেসটা আস্তে আস্তে মুছে দিচ্ছে রোদ। রোদ, আহ রুহি, এত লড়াচড়া করছো কেন? একটু তো স্থির হয়ে দাঁড়াও।
রুহি প্রচণ্ড চঞ্চল স্বভাবের মেয়ে, আর যাই হোক স্থির থাকা ওর দ্বারা সম্ভাবনা, ও তো লড়াটরা করেই যাচ্ছে রোদকে বিরক্ত করার জন্য। রুহি পারব না। দুষ্টু হাসি দিয়ে আরো বেশি লড়াচড়া করে। রোদ, এটা কিন্তু ঠিক না, তাহলে আমি কিভাবে মুছব বলো তুমি? বিরক্ত হয়ে। রুহি, এইটা আমি কি জানি? পারলে মুছোতে দেখি। মুচ্ছ। দুষ্টু হাসি দিয়ে আরো বেশি লড়াচড়া করে। রোদ আর রুহি এক মুহূর্তের জন্য ভুলেই গেছে কিছুক্ষণ আগে পর্যন্ত কি হয়েছে। ওরা এখন দুষ্টু মিষ্টি দুষ্টুমির মধ্যে কিছু সময়ের জন্য ডুবে আছে। রোদ, ওকে তুমি স্থির হয়ে দাঁড়াবে না তো? ভ্রু কুচকে। রুহি, না, দুষ্ট হাসি দিয়ে। রোদ, ঠিক আছে, তো দেখো। ভিলেনের মতো হেসে। রুহি, কি দেখব? ভ্রু কুচকে সামনে তাকিয়ে। রোদ ভিলেনের মতো হেসে হঠাৎ করে আচমকা রুহির ঠোঁটে নিজের ঠোঁট দুটো চেপে ধরে রুহিকে কিস করতে শুরু করল। এক মুহূর্তে রুহিকে চুপ করিয়ে দিল রোদ। রোদ যে আচমকা এমন একটা কাণ্ড করে বসবে সেটা রুহি ভাবতেও পারেনি। রোদের ঠোঁটের স্পর্শে রুহি এখন একদম স্থির। কিছুক্ষণ পর রোদ মুচকি হেসে আস্তে করে রুহির ঠোঁট দুটো ছেড়ে দিল। রোদ ছেড়ে দেওয়ার পর রুহির কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ও লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। রোদ সেটা বুঝতে পেরে। রোদ, এই যে মেম, একটু এদিকে তাকান। দুষ্টু হাসি দিয়ে। কে শুনে কার কথা? রুহি লজ্জা রোদের সামনে মাথা উঁচু করে তাকাতে পারছে না। এমন সময়ে আসতে পারি? দরজার পাশ থেকে কেউ একজন বলে উঠল। দরজার পাশের থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে রোদ রুহি দুজনেই থতমত খেয়ে সামনে তাকাল। ওরা সামনে তাকিয়ে দেখল দরজার সামনে আয়ান দাঁড়িয়ে আছে। প্রথমত রুহি রোদ দুজনেই কিছুটা ভয় পেয়ে গেল আয়ান দেখে। আদৌ আয়ান কিছু দেখেছে কিনা সেটা ভেবে। কিছুক্ষণ পর রোদ নিজেকে সামলে নিয়ে। রোদ, ওই যে এলেন কাবাবে হাড্ডি, রেগে বিড়বিড় করে। রুহি রোদের কথা শুনতে পেয়ে। রুহি, রোদ চুপ, স্যার আসুন। রোদকে ইশারায় চুপ করতে বলে আয়ানকে বলল। রুহি বলাতে আয়ান রুমে ভেতরে ঢুকে রোদ আর রুহির সামনে এসে দাঁড়াল। রোদ, কি ব্যাপার, আপনি এখানে? কিছুটা রেগে। আয়ান, রোদ, তুমি হয়তো ভুলে গেছে রুহির আমার হবু বউ। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। সো রুহির রুমে আমি আসাটা অস্বাভাবিক কিছু না। বাট তোমার কাছে আমার সেম প্রশ্ন, তুমি রুহির রুমে কি করছো? ভ্রু কুচকে। আয়ানের প্রশ্ন রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। সত্যি বলতে আয়ান তো ঠিকই বলেছে, আসলেই তো আমি কে? আমার তো কোনো দায়িত্বই নেই রুহির প্রতি। আয়ান রুহির হবু বর, তাই ও রুহির রুমে এসেছে। কিন্তু আমি কোনো অধিকারে এসেছি রুহির রুমে? নিজেকেই নিজে প্রশ্ন করল রোদ। কিন্তু রোদের কাছে কোনো ওর ছিল না। ও চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুহি বুঝতে পারছে রোদের ব্যাপারটা। কিন্তু রুহিই বা কি করবে, ওর তো কিছু করার নেই এখন চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া। আয়ান, কি হলো? কি জিজ্ঞেস করলাম? রুহির রুমে তুমি কি করছো? কিছুটা রেগে চেঁচিয়ে। আয়ানের হঠাৎ এমন চেঁচানোতে রুহি কিছুটা ভয় পেয়ে গেল। এইদিকে আয়ানের শব্দ শুনে পাশের রুম থেকে রিশা ছুটে এলো। রিশা, কি হয়েছে? কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে। রুহি, কই কিছু না তো আপু, প্রচণ্ড ভয় পেয়ে থতমত করতে করতে। আয়ান, আমি বুঝছি না। রোদ রুহির রুমে কি করছে? তাও সবার চোখের আড়ালে? রেগে। রিশা এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল আয়ানের আচরণে। আয়ান জানে রোদ রুহির খুব ভালো বন্ধু। সো ওর রুহির রুমে আসাটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আয়ান এই স্বাভাবিক বিষয়টাতে কতটা বাজে মাইন্ডে নিচ্ছে।
যে ছেলে বিয়ের আগেই তার বউয়ের রুমে তার ফ্রেন্ডকে দেখে এই রকম আচরণ করতে পারে সে যে বিয়ে পর আরও কি করতে পারে সেটা খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে রিশা। কিন্তু এই মুহূর্তে রিশা আয়ানকে কিছু না বলে ব্যাপারটা সামলে নেওয়ার চেষ্টা করল। রিশা, আরে রোদ, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে যে রুহিরকে জুয়েলারিগুলো দিতে বলেছিলাম দিয়েছিস? হেসে রোদের দিকে তাকিয়ে। রিশার কথা শুনে রোদ আর রুহি দুজনেই কিছুটা অবাক হল। রোদে রুহির আর বোঝার আর বাকি রইল না রিশা যে রোদকে বাঁচানোর চেষ্টা করছে। আয়ান জুয়েলারি? অবাক হয়ে রিশা, হ্যাঁ আয়ান, আমি তো কিছু জুয়েলারি দিয়ে রোদকে রুহির রুমে পাঠিয়েছিলাম রুহিকে জুয়েলারিগুলো দেওয়ার জন্য। কি রে রোদ, জুয়েলারিগুলো দিয়েছিস? হেসে আয়ান পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল রিশার কথায়। আয়ান ভ্যাবাচেকায়া খেয়ে একবার রুহির দিকে একবার রোদের দিকে তাকাচ্ছে। রুহি সেটা বুঝতে পেরে রুহি, হ্যাঁ হ্যাঁ রোদ তো জুয়েলারিগুলোই দিতে এসেছিল। কি রোদ, বলো, তুমি কেন এসেছিলে? রোদের দিকে তাকিয়ে রোদের রিশা আর রুহির ওকে বাঁচানোর জন্য মিথ্যা বলা একদমই ভালো লাগছিল না। যাকে রোদ এতদিন ভালোবেসে এসেছে, যে ওর সবচেয়ে ভালো বন্ধু, তার রুমে আসার জন্য ওকে আজ এত কথা শুনতে হবে তা রোদ কখনো ভাবতেই পারেনি। তাও শুধু মায়ে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে। বিয়ের জন্য সবকিছু এক নিমিষে বদলে গেল। এটা রোদ বিশ্বাস করতে পারছে না। রোদ ব্যাপারটা কোনোভাবে মানতে পারছে না, তাই রোদ মন খারাপ করে রেগে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। রিশা, আয়ান, রুহি রোদের এভাবে চলে যাওয়াতে কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। আর কেউ রোদের এভাবে চলে যাওয়ার কারণ না বুঝতে পারলেও রুহি ঠিকই বুঝেছিল। রিশা, ইস, ছেলেটাকে শুধু শুধু আমার জন্য এতগুলো কথা শুনতে হলো, আমিই তো ওকে আসতে বলেছিলাম। ইচ্ছে করে অভিনয় করে আয়ানকে দেখাচ্ছে। আয়ান রিশার কথা শুনে কিছু না বলে হনহন করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আয়ান চলে যাওয়ার সাথে সাথে রুহি দৌড়ে গিয়ে রিশাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। রুহির হঠাৎ এভাবে কান্না করাতে রিশা কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রিশা নিজেকে সামলে নিয়ে, রিশা, কি হয়েছে আমার বনুটার? এভাবে কাঁদছিস কেন? করুণ সুরে। রুহি কিছু বলছে না। রিশা কথায় রুহি আরো জোরে জোরে কেঁদে দিল। রিশা, রুহি, কি হয়েছে বল আমাকে। তুই আপুকে বলবি না? রুহির চোখের জল মুছতে মুছতে রুহি, আপু আপু আপু, আমি আয়ানকে বিয়ে করব না। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে রিশা বুঝতে পেরেছে রুহির আয়ানকে একদমই পছন্দ না। হ্যাঁ, ছেলেটা দেখতে শুনতে ভালোই, কিন্তু মনের দিক দিয়ে যে কখনো একটা ভালো মনের মানুষ হবে না সেটা রিশা খুব ভালোভাবে বুঝে গেছে। আয়ান আর যাই হোক রুহিকে কখনো সুখী করতে পারবে না, এটাও বোঝার বাকি রইল না রিশার। রিশা নিজেকে সামলে নিয়ে আসল ব্যাপারটা জানার চেষ্টা করার জন্য বলল, রিশা, কিন্তু তুই কেন বিয়েটা করতে চাইছিস না? তোর কি আয়ানকে পছন্দ না? ভ্রু কুঁচকে রুহি রিশার কথায় মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। রিশা, তুই কি অন্য কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? রুহির উদ্দেশ্য। রুহি রিশা প্রশ্নে এবার চুপ হয়ে গেল। ও কিছু বলছে না সেটা দেখে রিশা, রিশা, কি হলো বল, তুই কি কাউকে ভালোবাসি? কৌতূহল হয়ে রুহি কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে রুহি মাথা নিচু করে সম্মতি প্রকাশ করল। রিশা রুহির ওরে কিছুটা অবাক হল, কারণ রুহি ওকে সবকিছু শেয়ার করে, এত বড় একটা কথা রুহি ওর কাছে লুকিয়েছে সেটা রিশা ভাবতেই পারছে না। রিশা কে সে? ভ্রু কুঁচকে রুহি, আপু, আসলে থতমত করতে করতে রিশা কে বল। রুহির দিকে তাকিয়ে রুহি কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও চুপ করে দাঁড়িয়ে আছে, রুহির কোনো ওড় দিচ্ছে না, তাই রিশা আবারও জিজ্ঞেস করল,
রিশা ছেলেটা কি রোদ? রুহির দিকে তাকিয়ে। রিশার মুখে রোদের কথা শুনে রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রুহি কি বলবে বুঝতে পারছে না। রুহি আপুকে কি সত্যিটা বলবো? না বলবো না? পরে আপু যদি আব্বুকে সব বলে দেয় তখন কি হবে? না না, আপু এমনটা কখনোই করবে না। আপু তো আমাকে অনেক ভালোবাসে। আপু কখনোই আমার কোনো কিছুতে খারাপ হক সেটা চাইবে না। এমনও তো হতে পারে রোদের কথা শুনে আপু আমাদের হেল্প করতে পারে। নানা আপুকে সাহস করে ব্যাপারটা বলেই দেখি কি হয়। মনে মনে রুহি নানা কথা ভাবছে। রিশা কি জিঙ্গেন করছি তোকে আমি? কিছুটা রেগে। রুহি হ্যাঁ আসলে মানে। রুহি কিছুতেই কথাটা বলে উঠতে পারছে না। রিশা কি হ্যাঁ আসলে মানে? ছেলেটা কি রোদ সত্যি করে বলতো? ভ্রু কুচকে রুহি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল। রুহি এক মুহূর্তের জন্য কথাটা বলে চুপ হয়ে গেল। রিশার ওরের অপেক্ষায়। রিশা কি রোদ? অ্যাট লাস্ট আমার কিউট দেবরটা? তো আপনারা ডুবে ডুবে এভাবে জল খাচ্ছেন না? রুহির কথা শুনে দুষ্টু হাসি দিয়ে। রুহি রিশার হাসি মাখা কথা শুনে চমকে রিশার দিকে তাকাল। রিশা রুহির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আছে। রিশার হাসি মাখা ফেস দেখে রুহি মুখে কিঞ্চিত হাসি ফুটে এলো, কিছুটা আশাও জেগে উঠল রুহির মনে। লজ্জা রুহি মাথা নিচু করে ফেলল আবার। রিশা সেটা দেখে। রিশা হয়েছে হয়েছে, আমার সামনে এত ফরমাল হয়ে লজ্জা পেতে হবে না। রোদ ছেলেটা খুব ভালো। আমার দেবর বলে বলছি না। ওকে দেখে যা বুঝলাম ও তোকে খুব ভালোবাসে। আর একমাও ওই পারবে তোকে সুখী করতে। আর দেখেনিস তোদের ভালোবাসা যদি সত্যি হয় তোদের মিলন হবেই। মুচকি হেসে রুহি রিশার কথা শুনে পুরোই অবাক। রিশা এত সহজে ওর আর রোদের ব্যাপারটা মেনে নেবে সেটা রুহি ভাবতেও পারেনি। খুশিতে রুহির চোখে জল চলে এলো সেটা দেখে রিশা। রিশা আবার কি হলো? করুণ সুরে। রুহি কিছু না বলে দৌড়ে রিশাকে জড়িয়ে ধরে। রুহি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ এতগুলা। রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে। রিশা হয়েছে হয়েছে। এত আদর? সব আদর আমাকে দিয়ে দিল, আমার দেবরটার কি হবে? দুষ্টু হাসি দিয়ে। রুহি যা আপু তুমি যে কি বলো না। লজ্জা পেয়ে মাথা নিচু করে। রিশা দেখি দেখি আমার বোনটা ফেসটা একটু দেখি। এমা লজ্জায় ফেসটা পুরোই টমেটোর মতো লাল হয়ে গেছে। দুষ্টু হাসি দিয়ে এমন সময়ে নীল রিশা। রিশা চেঁচিয়ে নীল রিশাকে ডাকছে। রিশা আচ্ছা বাবা আর লজ্জা পেতে হবে না, এবার আমাকে ছাড় তো, শুনছি তো তোর জিজু ডাকছে। হেসে রিশার কথায় রুহি রিশাকে ছেড়ে দিল। রিশা আমি গেলাম। আর এই যে ছিচ কাঁদুনে মেয়ে, আর একদম কান্না করবি না বুঝলি? হেসে শাসন করে। রুহি ঠিক আছে আপু, মিষ্টি একটা হাসি দিয়ে। রিশা হেসে চলে গেল। রুহি এখন অনেকটাই চিন্তা মুক্ত রিশার কথা শুনে। রুহি আয়ানের বাচ্চা। আয়ান শয়তান, বদমাস, খেচ্চর, লুচু, বজ্জাতের হাড্ডি। আমাকে এসেছিস বিয়ে করতে না? আমাকে নাকি আমার হনুমানটার কাছ থেকে আলাদা করবে ও? করাচ্ছি তোকে আলাদা করা। তোকে তো আমি 3 ঘন্টা গরম পানিতে চুবিয়ে মারব বলে দিলাম। আমি তো ওই বজ্জাতের হাড্ডিটাকে ঠিক দেখে নেব, তোর বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দেব বলে দিলাম। ও নাকি আমাকে বিয়ে করবে? আমি ধানি লঙ্কা বুঝলি, তাও আবার আমার হনুমানটার। আমার এত ঝাঁজ যে তোর মতো 10টা আয়ান আমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর উনি কি না এসেছে আমাকে বিয়ে করতে?
আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি একদম ঠিক করলে না। আয়ান এবার দেখো রুহি কি করতে পারে। মনে মনে রুহি বিড়বিড় করে বলছে আর ভিলেনের মতো হাসছে। রাত 10:43, রুহিরা সহ পরিবারে ডিনার টেবিলে বসে ডিনার করছে। তাদের মধ্যে আছে রিশা, রুহি, নীল, বর্ষা, রুহির আব্বু আম্মু। ডিনার টেবিলে রুহির আর বর্ষা নীলের সাথে মজা করছে এমন সময় রুহির আব্বু বলে উঠল। রুহির আব্বু রুহির দিকে তাকিয়ে। রুহি জি আব্বু, কিছুটা থতমত খেয়ে। বাকি সবাই রুহির আব্বু কথা শোনার জন্য চুপ হয়ে গেল। রুহি তুমি তো জানো আয়ানরা আজ কেন এসেছিল। আমাদের আর আয়ানদের পরিবার চায় তোমার আর আয়ানের বিয়ের মাধ্যমে আমাদের বন্ধুত্ব সম্পর্কটা আরও গভীর করতে। আমি জানি আয়ান খুব ভালো ছেলে ও তোমাকে রাজরানীর করে রাখবে। আর একজন বাবা হিসেবে আমার আর কি চাই। আর তুমি তো জানো তোমার আব্বু এক কথার মানুষ। আমি ওনাদের কথা দিয়েছি যে তুমি ওদের বাড়ির বউ হবে। আর তুমি জানো তোমার আব্বু কখনো কাউকে কথা দিয়ে কথার ভঙ্গ করে না। আমি এটাও জানি তুমি তোমার আব্বু কথা কখনো ফেলতে পারবে না। তাই তোমাকে না জিজ্ঞেস করেই বিয়ের ডেট ফাইনাল করে ফেললাম। আশা করি তোমার এ বিয়েতে কোনো অমত নেই। গম্ভীরভাবে রুহির ও আব্বু কথা শুনে নিজের ইচ্ছে কথা এক নিমিষে জেনে মাটি চাপা পড়ে গেল। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না, নিজেকে সামলে নিয়ে। রুহি আব্বু আমি এখন বিয়ে করতে চাই না, ভয় ভয়। রুহির আব্বু মানে? রেগে চেঁচিয়ে। নীল বাবা আপনি রাখবে না প্লিজ। আগে রুহির কথাটা শুনুন ও আসলে কি বলতে চায়। নীল পুরো ব্যাপারটা রিশার কাছ থেকে জেনেছে, তাই নিজের শ্বশুর মশাইয়ের রাগটা কিছুটা কমানোর জন্য বলল। রুহির আব্বু কি শুনব? আমি কিছু শুনতে চাই না। আমার কথাই শেষ কথা। আমি যেহেতু কথা দিয়েছি তখন আমি তো আমার কথা রাখবই। বিয়েটা রুহিকে করতেই হবে। ওকে বলে দিও সামনের শুক্রবার ওর বিয়ে, সবাই বিয়ের প্রস্তুতি নেও। রেগে বলে চলে গেল। সবাই হাঁ করে রইল রুহির আব্বু কথা শুনে। রুহিকে বা অন্য কাউকে কিছু বলার সুযোগই দিল না তিনি। রিশা রুহির দিকে তাকাতেই দেখল রুহির চোখ দিয়ে টলটল করে জল পড়ছে। রাগে হাতে থাকা কাচের গ্লাসটা শক্ত করে ধরে রেখেছে। রাগের পরিমাণটা এতটাই বেড়ে আছে রুহির যে কোনো সময় রাগে ওই গ্লাসটা ভেঙে ফেলতে পারে। রিশা রুহিকে সামলানোর জন্য। রিশা রুহি শুন, করুণ সুরে রুহির কাঁধে হাত রেখে। রুহি ছাড়ো আমাকে আপু। রেগে রিশার হাতটা ছাড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল রুহি। কেউ আর কিছু বলল না, সবাই রুহিকে কিছুক্ষণ একা থাকতে দিল। রুহি রুমে যেয়ে 1 সেকেন্ডও দেরি না করে রোদকে কল করল। টিং টিং টিং, ফোনের ওপাশ থেকে। রোদ হ্যালো। হ্যালো। রুহি, হন্তদন্ত কণ্ঠ যেন রোদ রুহির ফোনেরই ওয়েটে ছিল এতক্ষণ। রুহি রোদ প্লিজ একবার ছাদে এসো, কান্না করা কণ্ঠে বলে রুহি ফোনটা কেটে দিল। রোদকে কিছু বলার সুযোগই দিল না। 10 মিনিট পর রোদ ছাদে রুহির জন্য ওয়েট করছে। রুহি ছাদে আসতেই রোদ রুহির দিকে ছুটে গেল। রুহি আসতেই রোদ হন্তদন্ত হয়ে রুহির দিকে এগিয়ে গেল। রুহি রোদকে দেখেই কাঁদতে কাঁদতে দৌড়ে রোদকে জড়িয়ে ধরল। রোদ কি হয়েছে রুহি? এভাবে কাঁদছ কেন? হন্তদন্ত হয়ে রুহি কোনো ওর দিল না ও রোদকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনবরত। রোদের আর বুঝতে বাকি রইল না রুহি কেন কাঁদছে। রুহির বিয়ের ব্যাপার নিয়ে কিছু হয়েছে সেটা রোদ আন্দাজ করতে পেরেছে কিছুটা। রুহিকে এভাবে কাঁদতে দেখে রোদের আর কিছুই ভালো লাগছে না। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। রুহি রোদের বুকে মুখ লুকিয়ে কাঁদছে।
রুহিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা রোদ খুঁজে পাচ্ছে না। রোদ রুহির কাছ থেকে পুরো ব্যাপারটা জানার জন্য বলে উঠল, রোদ আচ্ছা রুহি প্লিজ কান্না বন্ধ করো, প্লিজ। আর কি হয়েছে বলো আমাকে। আমাকে বলবে না তুমি। রুহির মাথায় হাত বুলাতে বুলাতে সান্ত্বনা দিয়ে। রুহি রোদ, রোদ, আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ফ্রাইডে আমার বিয়ে, এখন আমরা কি করব। কান্না করতে করতে। রোদ মানে কি বলছো তুমি এসব। থতমত খেয়ে করে। রুহি হ্যাঁ ঠিকই বলছি। রোদ শুনো চলো আমরা পালিয়ে যাই। কাঁদতে কাঁদতে। রুহির কথা শুনে রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল নিজেকে সামলে নিয়ে। রোদ কি বলছো এইসব তুমি। পালিয়ে যাব মানে। কিছুটা ভয়। রুহি হ্যাঁ পালিয়ে যাব। রোদ আমি আমার আব্বুকে খুব ভালো করে চিনি। আব্বু আমার বিয়ে যেকোনোভাবে আয়ানের সাথে দেবেই। তুমি কিছুই করতে পারবে না। তার চেয়ে ভালো চলো আমরা পালিয়ে যাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রোদ কান্না করে। রোদ রুহির ব্যাপারটা বুঝতে পারছে আর রুহি কেন এইসব কথা বলেছে এটা বুঝতে পেরেছে। কিন্তু রোদ কখনো চায় না রুহি পরিবারে অমতে ওকে বিয়ে করুক। আর যাই হোক পরিবারে অমতে বিয়ে করে ওরা কখনো সুখী হতে পারবে না, এটা খুব ভালো করে জানে রোদ। রোদ নিজেকে সামলে নিয়ে রুহি ফেসটা নিজের বুকের থেকে একটু উঁচু করে উঠিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, রোদ রুহি শোনো আমার কথাটা। পালিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত না। হ্যাঁ ধরো আমরা পালিয়ে বিয়ে করলাম, কিন্তু সেই বিয়েতে কি আমরা কখনো হ্যাপি হতে পারবো তুমি বলো। আমরা আমাদের পরিবারে অমতে বিয়ে করে কখনোই সুখী হতে পারবো না। আর পালিয়ে যাব বলাটা খুব সহজ, কিন্তু বাস্তবতা খুব কঠিন। রুহি রুহির কান্না করা ফেস মুছতে মুছতে। রোদের কথায় রুহি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারছে না রোদ ওকে কি বোঝাতে চাইছে। রুহির বারবার মনে হচ্ছে রোদ হয়তো চাইছে আয়ানের সাথে ওর বিয়েটা হক। কারণ রোদ দেখছে কিছুদিন পর রুহির বিয়ে, কিন্তু রোদের সেদিকে কোনো খেয়ালই নেই। উল্টো রুহির পালিয়ে যেতে বলছে, এতেও অমত করছে রোদ। রোদ কি আদৌ আমাকে ভালোবাসে? না, ও হয়তো আমাকে ভালোবাসে না। ও আমাকে ভালোবাসতে পারে না। ও আমাকে ভালোবাসলে এভাবে পালিয়ে যাওয়াতে ভয় পেত না। ও আমাকে ভালোবাসলে কখনো বাস্তবতার দোহাই দিত না। আমি কি তাহলে ভুল মানুষকে এতদিন ভালোবেসে এসেছি? নিজের মনকে প্রশ্ন করছে রুহি, কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে। রুহি ও বাস্তবতা, তার মানে বাস্তবতার কাছে আজ হার মেনে গেল আমাদের ভালোবাসা। বাহ খুব ভালো। রুহি রোদে হাতটা নিজের কাঁধের থেকে সরিয়ে দিল। রোদ কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে। রোদ কি হল? অবাক হয়ে। রুহি তুমি কি আমাকে নিয়ে পালাতে পারবে? কিছুটা রেগে। রোদ আমার কথাটা শুনো তুমি আগে। রুহিকে বোঝানোর চেষ্টা করে। রুহি আমি যা জিজ্ঞেস করেছি সেটার ওর দেও। রেগে। রোদ কথাটা তো শুনবে। কিছুটা রেগে। রুহি স্বর্ণ। আদার কিছু শুনতে চাই না। রেগে। রোদ রুহি বাকিটা বলার আগেই। রুহি নানা আদার কিছু না, জাস্ট স্বর্ণ। ঠিকভাবে তাকিয়ে। রোদ ওকে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে মাথা নিচু করে বলল। রুহির রোদের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল এমন মনে হচ্ছে। রোদের কাছ থেকে এমন কোনো উত্তরের জন্য রুহি মোটেও প্রস্তুত ছিল না। রুহি এতদিন জানত রোদ রুহিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আজ রোদের একটা কথাই সবকিছু মিথ্যায় প্রমাণ করে দিল। রুহির রোদকে আর কিচ্ছু বলার নেই। জানার ও নেই, ওর যা বোঝার জানার সব ও বুঝে গেছে।
কেন জানি নিজের অজান্তেই রুহির চোখ দিয়ে টলটল করে জল পড়তে লাগল। রুহি নিজের চোখের জল মুছে রেগে চলে যেতে নিলে রোদ পেছনে থেকে রুহির হাতটা টেনে ধরল। রোদের হাত ধরাতে রুহি খুব রেগে গিয়ে, রুহি ডোন্ট টাচ মি, রেগে রোদের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দৌড়ে চলে গেল। রোদ রুহির এই রকম আচরণে পুরাই ভ্যাবাচেকায়া খেয়ে গেল ও অবাক হয়ে রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর রোদ এখনো রুহির যাওয়ার দিকে তাকিয়ে আছে আর নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়া জল মুছছে। রোদের খুব কষ্ট হচ্ছে রুহিকে এভাবে কষ্ট দিয়েছে বলে, কিন্তু রোদের তো ও কিছু করার ছিল না। ও তো কাউকে কথা দিয়েছে ও রুহির ভালোর জন্য সব করতে পারবে, এমনকি রুহিকেও ছাড়তে পারবে। আর সেই কথাই রাখার চেষ্টা করছে রোদ। রোদ ভালো থাকো রুহি আয়ানকে নিয়ে। তুমি সত্যি সুখী হবে দেখো। তোমার আব্বুর কথা মতো সত্যিই আয়ান তোমাকে রাজরানী করে রাখবে। আর দেখো ও তোমাকে আমার চেয়ে অনেক 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 বেশি ভালোবাসবে। আর হ্যাঁ, পালিয়ে যেতে আমি ভয় পাই না। পালিয়ে যেতে পারলে হয়তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু ভাগ্যর কি পরিহাস দেখো, সেটাও আমার কপালে নেই। আসলে আমার ভাগ্যটাই হয়তো এমন, যেখানে নিজের ভালোবাসাটাই হারাতে বসেছি, সেখানে আবার অন্য কিছু। আমার আর কিচ্ছু চাই না, শুধু এটুকুই চাওয়ার, ভালো থাকো তুমি, খুব বেশি ভালো থাকো। বলতে বলতে রোদ দাঁড়ানো থেকে বসে পড়ল, না চাইতে রোদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই থাকল। কোনো মতেই রোদ নিজের চোখের জল বন্ধ করতে পারছিল না। খুব 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 বেশি কষ্ট হচ্ছিল রোদের। অন্যদিকে রুহিও কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুহি এখনো বিশ্বাস করতে পারছে না রোদের কথাগুলো। রুহি তো ভাবতেই পারছে না ও এতদিন একটা ভুল মানুষকে ভালোবেসে এসেছে। রুহি রোদের আর ওর ওল্ড সব স্মৃতি মনে করছে আর কান্না করছে। ওর দুচোখ যেন আজ আর শুনছে না ওর কথা, সে তো অনবরত কেঁদেই যাচ্ছে। এমনি রোদ রুহির একটা রাত না ঘুমিয়ে কেঁদেই কেটে গেল। পরের দিন সকালবেলা রুহি ইচ্ছে করছে না আজ কলেজে যেতে, কিন্তু নিজের ইচ্ছে বিরুদ্ধে ফ্রেন্ডদের ইনভাইট করার জন্য বাধ্য হয়ে রুহি কলেজে যাবে বলে ঠিক করল। প্রতিদিনের মতো রোদ আজকেও রুহিকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য ওয়েট করছে। রুহি বাসা থেকে বের হতেই দেখল রোদ প্রতিদিনের মতো আজও বাইক নিয়ে ওর জন্য ওয়েট করছে। রুহি সেটা দেখে ইচ্ছে করে না দেখার ভান করে চলে যেতে নিলে রোদ রুহি পেছনে থেকে রুহি রোদের দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করল। রোদ রুহি প্লিজ শুনে যাও প্লিজ, অনুনয় করে। রুহি রোদের ডাক উপেক্ষা করতে না পেরে রোদের দিকে তাকিয়ে, রুহি কি হয়েছে? ভ্রু কুঁচকে রোদ কলেজে যাবে না? করুণ সুরে, রুহি কলেজেই যাচ্ছি, চোখে দেখতে পাচ্ছ না? রেগে, রোদ বাইকে উঠো, আমি ড্রপ করে দিচ্ছি, একা যেতে হবে না। গম্ভীর হয়ে হেসে, রুহি ও হ্যালো মিস্টার রোদ, একা যেতে হবে না মানে? আমি একা চলাচল করতে পারি, ওকে। আপনাকে আমাকে নিয়ে ফালতু টেনশন করতে হবে না। রেগে, রোদ যেটা বলছি সেটা শুনো, চুপচাপ উঠো, আমি তোমাকে একা ছাড়ছি না বুঝলে? আমার টেনশন হবে? রাতের কথা ভুলে, রুহি এই যে অন্যর বউয়ের টেনশন না আপনাকে না করলেও হবে, ওকে। আমার টেনশন করার জন্য আমার উঠবেই যথেষ্ট, অন্য কারো দরকার হবে না। ভাব নিয়ে মুখ ভেঙচি দিয়ে রোদ রুহির কথায় পুরোই অবাক। কি বলছে রুহি এসব? এক রাতে এতটা চেঞ্জ রুহি, সেটা রোদ বিশ্বাসই করতে পারছে না। রোদ নিজেকে সামলে, রোদ মানে কিসের উঠবি, কার কথা বলছো তুমি? রেগে, আমার কথা, পেছনে থেকে আয়ান বলে উঠল। আয়ানের কথায় রুহি রোদ দুজনেই অবাক হয়ে আয়ানের দিকে তাকালো।
রোদ আয়ানকে দেখে কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল। রোদ ওই যে আবার এলো, আসুন আসুন, আপনারই আসার ওয়েট করছিলাম। বিরক্ত হয়ে কিছুটা রেগে আয়ানের উদ্দেশ্য। আয়ান মানে কি বলতে চাইছো তুমি? রোদের সামনে এসে। রোদ তেমন কিছু না, জাস্ট এটাই বললাম, আমাদের আলাদা করে আপনার কি লাভ মিয়ায়ান? রেগে। আয়ান হাহা, তোমাদের আলাদা করে মানে? কে তোমাদের আলাদা করছে? নানা রোদ, তুমি মিথ্যই আমাকে দোষ দিচ্ছে। এটা যার যার ভাগ্য, বুঝলে? রুহির তোমার ভাগ্য নেই, এটাই আসল কথা। এখানে আমার কোনো দোষ নেই। ভিলেনের মতো হাসতে হাসতে। রোদ বাহ বাহমি, আয়ান অনেক হয়েছে। আপনাকে না আমার বা রুহির কারোই চেনার বাকি নেই। সো আমাদের সামনে না আপনি এই ভদ্রতার মুখোশটা না পড়লেও পারেন। রেগে। আয়ান আরে রোদ, তুমি যে কি বলো না? আমি কই ভদ্রতার মুখোশ পরে আছি? সেটা তো পরে আছো তুমি আর রুহি। তীক্ষ্ণভাবে। আয়ানের কথায় রুহি আর রোদ দুজনেই কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রোদ নিজেকে সামলে নিয়ে। রুহি মানে? অবাক হয়ে। আয়ান মানে তেমন কিছু না। এই যে তুমি আর রুহি এত দিন ধরে প্রেম করছো আর কেউ কিছুই জানতেই পারল না, তাহলে কি এটা ভদ্রতার মুখোশ না? কিছুটা রেগে। রোদ আয়ান, তুমি কিন্তু তোমার লিমিটে সস করছো। নিজের লিমিটে থাকো। রেগে। আয়ান আমি আমার লিমিটেই আছি রোদ। আই উইস তুমি তোমার লিমিটে থাকো, ওকে? রুহি আমার উঠবি। সো ওর ধারে কাছে যেন তোমাকে আমি না দেখি। রেগে। রোদ আয়ানের কথায় পুরোই অবাক। আয়ানের কথায় বিয়ের আগেই রুহির প্রতি একটা অধিকার ভাব কাজ করছে। রোদ আয়ানের কথা শুনে রুহির দিকে তাকালো, কিন্তু রুহি কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ানের সব কথা বাধ্য মেয়ের মতো মেনে নিচ্ছে। রোদ রুহির কাছে এটা মোটেও আশা করেনি। কারণ রোদ জানে রুহি প্রচণ্ড প্রতিবাদী টাইপের মেয়ে। সেই রুহি আজকে চুপ। রোদ বিশ্বাসই করতে পারছে না। রোদ নিজেকে সামলে নিয়ে। রোদ এই যে আয়ান, আমি রুহির কাছ থেকে দূরে থাকবো এটা বলার তুমি কে? এখন তো তোমাদের বিয়েই হয়নি, এখনই এত অধিকার ফলাচ্ছ? শুনো আয়ান, রুহি আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে, আর রইল তোমার কথা, তোমাকে তো আমি ঠিক দেখে নেব। রেগে। রোদের কথা শুনে রুহির ফেসে কিঞ্চিত হাসি ফুটে উঠল। রোদ নিজের ভয়টাকে আস্তে আস্তে জয় করছে, কিন্তু না জানি এই ভয়টা পুরোপুরি জয় করতে করতে অনেক দেরি হয়ে যায়, এটা ভেবে রুহি আবারও মন খারাপ করে ফেলল। আয়ান রোদ, তোমার মুখে না এসব কথা মানায় না। এই আষাঢ়ের গল্প না তুমি বাদই দেও ওকে। আজ বাদে কাল আমাদের বিয়ে, আর তুমি কি বলছো রুহি তোমার ছিল, আছে আর থাকবে? হাহা। তোমাকে জাস্ট এটাই বলার, রুহির কাছ থেকে তুমি দূরে থেকে, বুঝলে? রুহি চলো, রোদের উদ্দেশ্য বলে রুহিকে বলল। আয়ানের কথা শুনে রোদের প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে তো করছে এই লুচুটাকে এখনই গুলি করে মেরে ফেলতে, অন্যদিকে রুহি আয়ানের কথায় কোনো রেসপন্স করছে না। তাই আয়ান রেগে। আয়ান চলো, রুহির হাতটা ধরে টেনে রুহিকে নিয়ে সামনে এগোতে শুরু করল। হঠাৎ আয়ানের আচরণে রুহি কিছুটা ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রুহি আয়ান, কি হচ্ছেটা কি? হাতটা ছাড়ো। রেগে হাতটা ছাড়ানোর চেষ্টা করছে আর হাঁটছে, কিন্তু আয়ান রুহির কোনো কথাই শুনছে না। রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ানের কাণ্ড দেখছিল আর রাগে ফুঁসছিল, কিন্তু এটা দেখা ছাড়া রোদের আর কোনো উপায় ছিল না তখন। কিছুক্ষণের মধ্যে আয়ান রুহিকে গাড়িতে করে কলেজের উদ্দেশ্য চলে গেল। রোদ আর দেরি করল না। ঝড়ের গতিতে বাইক চালিয়ে রুহিদের আগে কলেজে পৌঁছে গেল। 9:25 রোদ কলেজে পৌঁছে ওদের প্রতিদিনের আড্ডা গিয়ে মন খারাপ করে চুপচাপ বসে পড়ল।
সবাই রোদকে দেখে কিছুটা অবাক হলো, কারণ রোদ চুপচাপ বসে থাকার ছেলে না, সবাই তা জানে। তাছাড়া রোদের সাথে আজ রুহিও নেই। এটাও অবাক করার বিষয়, কারণ ওরা লাভবার্ড সবসময় একসাথেই থাকে। রিমি, কিরে, কি হয়েছে তোর? কৌতূহল হয়ে। রাজ, রোদ, আজ তোর লাভবার্ড কই? আজ আসবে না বুঝি? কৌতূহল হয়ে। তুলি, এই রোদ আয়ান স্যারকে কোথাও দেখেছি? কৌতূহল হয়ে। তাপ্তি, রোদ কি হয়েছে? কথা বলছো না কেন? রোদের চুপ থাকা দেখে সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। রোদ শুধু চুপচাপ তা শুনছে, কিচ্ছু বলছে না। আর কি বা বলবে? ও কিছু বলার থাকলে তো বলবে। ও কারো প্রশ্নের কোনো ওর দিচ্ছে না। হঠাৎ জিসান এসে। জিসান, এই তোরা আয়ান স্যারের ব্যাপারে কিছু শুনেছিস? হন্তদন্ত হয়ে জিসানের কথায় সবাই জিসানের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকালো। রোদ ও কিন্তু যদিও রোদ কিছুটা আন্দাজ করেছে জিসান হয়তো রুহি আর আয়ানের বিয়ের কথাটাই বলতে এসেছে। বর্ষা, আয়ানের স্যারের ব্যাপারে আবার কি? বল। আরে বল না। রেগে। রাজ, কি খবর রে জিসান? কৌতূহল হয়ে জিসান, আরে আয়ান স্যার আসলে আমাদের মেন ফিনেস টিচার না। উনি জাস্ট কয়েকদিন ফিনেস টিচারের বদলে আমাদের ক্লাস নিয়েছে। আজ থেকে আয়ান স্যারের জায়গায় আমাদের নিউ টিচার আসবে। চিন্তিত ভাবে সবাই জিসানের কথায় পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল, বিশেষ করে রোদ। রোদের আর বুঝতে বাকি রইল না আয়ানে এই কলেজে আসার মেন উদ্দেশ্য। বর্ষা, কি বলছিস কি তুই এইসব? করুণ সুরে। জিসান, ঠিকই বলছি। বিশ্বাস না হলে তুই মিলি মেমকে জিজ্ঞেস করে আয়। তুলির উদ্দেশ্য। রাজ, ওহ বাচলা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই রোদ, আমাদের ট্রিট দিচ্ছিস কবে রে? দুষ্টু হাসি দিয়ে সবাই রাজের কথায় অবাক। রোদ ট্রিট মানে? ভ্যাবাচেকায়া খেয়ে রাজ, হ্যাঁ ট্রিট। তোর আর রুহির লাইফ থেকে তোদের কাবাবে হাড্ডি আয়ানি তো চলে গেছে। আর কি চাই? তো আমাদের ট্রিট দিবি না? দুষ্টু হাসি দিয়ে রাজের কথা শুনে রোদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাজ তো আসল ব্যাপারটা জানেই না, আয়ান কেন কলেজে স্যার হয়ে এসেছে, কেনই বা হঠাৎ করে আবার চলেও গেছে। আর আয়ান তো ওদের মধ্য কাবাবে হাড্ডি ফুল লাইফ হওয়ারই ব্যবস্থার করছে। মনে মনে এইগুলোই ভাবছে রোদ। রাজ, এই রোদ, কিছু বলছিস না কেন? রোদকে ধাক্কা দিয়ে। রোদ, হু কি আয়ান আমাদের জীবন থেকে চলে গেছে হাসালি দোস্ত। জোর করে হাসার চেষ্টা করে রাজ, মানে? কৌতূহল হয়ে। তাপ্তি, মানে কি? কি বলতে চাইছ রোদ? কৌতূহল হয়ে। হাই এভরিওয়ান। মুচকি হেসে আয়ান সবার সামনে এসে দাঁড়াল। আয়ানের সাথে রুহিও। রুহি আর আয়ানকে এভাবে একসাথে দেখে সবাই পুরোই ভ্যাবাচেকায়া খেয়ে গেল। রোদ নিজেকে সামলে নিয়ে। রোদ, হে তোরা সবাই জানতে চেয়েছিলি নাকি বলতে চাইছি আমি? নো টেনশন, আমাদের আয়ান স্যারই আমার হয়ে সব বলে দেবে তোদের এখন। ইচ্ছে করে চেঁচিয়ে সবাইকে বলল। রোদের আচরণে আয়ানের খুব রাগ হচ্ছিল, কিন্তু তাও নিজেকে সামলে নেয়ার চেষ্টা করছে আয়ান। এর মধ্যে রিমি বলে উঠল। রিমি, এই রুহি, এদিকে আয়। কি হয়েছে তোর, এমন দেখাচ্ছে কেন তোকে? রুহির উদ্দেশ্য। চলবে।